নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল। আপনারা জানেন এর আগে 11টি জেলার বিধানসভার তালিকা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা। এখন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই মোট 293টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হলো। অর্থাৎ প্রত্যেকটি জেলার মোট যে 294টা বিধানসভা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 293টি বিধানসভা এলাকার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হলো। আর মাত্র একটি বিধানসভার ভোটার তালিকা বাকি আছে, তারপরেই হয়তো শুরু হয়ে যাবে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন। নির্বাচন কমিশন চেয়েছিল আগস্টের প্রথম থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু করতে, এবং তা সম্ভবত আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আপনাদের সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে ভোটার তালিকার নিবিড় সংশোধন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু আপনার এলাকার তালিকা দেখে নিতে পারবেন, আপনার বিধানসভা কেন্দ্রের, আপনার পোলিং স্টেশনের তালিকা দেখে নিতে পারবেন। আমি সরাসরি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কিভাবে তালিকা দেখবেন। আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে প্রথমেই আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে তালিকা দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আপনি ভোটার তালিকা দেখার জন্য সিইও ওয়েস্ট বেঙ্গল এটাই গুগলে এসে লিখবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। এটা টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েবসাইটটা দেখুন ceo.westbengal.nic.in। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনী আধিকারিক তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। এখানে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন হোয়াটস নিউ বলে একটি অংশ আছে। এই জায়গাতে লক্ষ্য করুন, লেখা আছে হোয়াটস নিউ। এরই আন্ডারে দেখুন বেশ কিছু অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন অল নিউজ আছে। এই অল নিউজের আন্ডারে আপনি একটু স্ক্রল করুন। স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2002, অর্থাৎ 2002 সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ভোটার তালিকা তা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে রিমেইনিং এসিজ উইল বি আপলোডেড সুন। এই একটি মাত্র বিধানসভা কেন্দ্র আপলোড করতে বাকি আছে, আর সমস্ত বিধানসভা কেন্দ্র 293টি বিধানসভা কেন্দ্র ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। এর ওপর আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে কিন্তু প্রত্যেকটি জেলার তালিকা ওপেন হয়ে যাবে। দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এর আন্ডারে ডিস্ট্রিক্ট দেখুন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সেই সঙ্গে বীরভূম। প্রত্যেকটি জেলার তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। একটি মাত্র বিধানসভার তালিকা প্রকাশ হয়নি, 293টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ হয়ে গেছে। কোন বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না লক্ষ্য করুন। SIR বিতর্কের মাঝেই রাজ্যের 24 জেলায় 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বাদে 293টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। SIR এর আগে ওয়েবসাইটে সব তালিকা সাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। কুলপিতে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। ব্যাখ্যা শেষ পর্যন্ত না পাওয়া গেলে 2003 সালের ড্রাফট ব্যবহার করবে কমিশন। গত 5 তারিখ 294টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তখন 4টি বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা একটি অর্থাৎ কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগড় ছিল। এরপর ভোটার তালিকা খুঁজে বার করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেয়। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনও নিখোঁজ। একান্তই যদি 2002 সালের সেই ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে কি করবে নির্বাচন কমিশন? সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার ওপর নির্ভর করবে কমিশন। এখানে নির্বাচন কমিশন তাই জানিয়েছে। বিহার দিয়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলিতে হবে এই প্রক্রিয়া। ইতিমধ্যে খসড়া তালিকায় বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের ব্যবধানে কমিশন এই বিশেষ সমীক্ষা চালায়। শেষবার বাংলায় SIR হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। ভোটার তালিকায় কারা মৃত, কারা ভুয়ো ভোটার, কারা বাসস্থান পরিবর্তন করেছেন, এই সব কিছু যাচাই করা হয় সমীক্ষায়।
দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এনুমেরেশন ফর্মও প্রকাশ করা হয়েছে, অ্যানেক্সার সি আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এবং এই ফর্মটি আপনাকেও দেওয়া হবে, আপনাকে ফিল করতে হবে। ফর্ম ফিল এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি বিস্তারিত কোন কোন ডকুমেন্টস লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে, এই সমস্ত কিছু জানতে চান তাহলে আমি আলাদা করে ভিডিও দেবো, আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন এই ফর্মে যা লেখা আছে, ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, এগুলো প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে না, আপনার সমস্ত কিছুই এখানে প্রি প্রিন্টেড থাকবে। সেই সঙ্গে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর অ্যান্ড নেম, এসি অথবা পিসি নেম, স্টেট, এগুলোও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, এগুলো আপনাকে কোনোটাই লিখতে হবে না। এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটো ফটো দেওয়ার জন্য জায়গা করা আছে, যার মধ্যে একটি ফটো ওল্ড ফটো, যা প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকেই মারানো থাকবে। আপনার ভোটার লিস্টে যে ফটোটা আছে বর্তমানে, সেই ফটোটাই কিন্তু এখানে থাকবে, অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে থাকবে। আপনাকে নতুন ফটোগ্রাফ, এখানে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো, এটা কিন্তু এখানে সেটে দিতে হবে। তারপর দেখুন নিচে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে, সেই সঙ্গে আধার নম্বর দিতে হবে, যদি আধার নম্বর থেকে থাকে দিবেন, আধার নম্বর না দিলেও চলবে। মোবাইল নম্বর লিখতে হবে, যেহেতু আধার নম্বর অপশনাল আছে তাই না দিলেও চলবে, মোবাইল নম্বর দিতে হবে। তাছাড়াও বাবা কিংবা লিগ্যাল গার্ডিয়ানের নাম এখানে লিখতে হবে, তার যদি এপিক বা ভোটার আই কার্ড থেকে থাকে তার নম্বরটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মায়ের নাম এখানে লিখে দিতে হবে, এবং ভোটার আই কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন। সেই সঙ্গে স্পাউস নেম, মানে স্বামী অথবা স্ত্রী যদি থেকে থাকে, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে তার নাম আপনি লিখবেন এবং ভোটার আই কার্ডের নম্বর লিখবেন। এখানে ডিক্লারেশান আছে, এই ডিক্লারেশানেই কিন্তু ডিটেলসে বলা আছে কারা কারা কোন কোন ডকুমেন্টস দিবেন। দেখুন এখানে সমস্ত ডকুমেন্টসের চার্ট দেওয়া আছে, এই মর্মে আপনি কিন্তু সিগনেচার করবেন। এবং এখানে বলা হয়েছে আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 1 বছরের কারাদণ্ড কিংবা জরিমানা, কিংবা 1 বছরের কারাদণ্ড এবং জরিমানা দুটোই শাস্তি দেওয়া হতে পারে। সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে, কাদের ডকুমেন্টস লাগবে, এই নিয়ে আমি কিন্তু বিস্তারিত ভিডিও দেবো, আপনাদের কমেন্টের অপেক্ষায়। আপনারা কমেন্ট করবেন, তাহলে ফর্ম ফিল আপ ডিটেলসে দেখাবো এবং কাদের কাদের ডকুমেন্টস দিতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, 11টি নথির কথা বলা হয়েছে সেই সম্পর্কেও জানিয়ে দেবো। এখানে 3টি বয়সের কথা বলা হয়েছে, যাদের জন্ম 1/7/1987 আগে ভারতবর্ষে হয়েছে, কিংবা 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম হয়েছে। তাছাড়াও এইখানে লেখা আছে দেখুন, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, 2/12/2004 পরে যাদের জন্ম হয়েছে এই ভারতবর্ষে, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, বার্থ সার্টিফিকেট সবার ক্ষেত্রে লাগবে কিনা, বার্থ সার্টিফিকেট ছাড়াও আর কোন কোন তথ্য আপনি দিতে পারবেন, মোট 11টি যে নথির কথা বলা হয়েছে সেই সম্পর্কেও আপনাকে জানিয়ে দেবো। এবং এই টোটাল ফর্মটির বাংলা মানে করে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো, তারই সঙ্গে আপনি কিভাবে ফিল করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবো। এই ফর্ম আপনাকেও ফিল করতে হবে, এমনটাই কিন্তু আসতে চলেছে পশ্চিমবঙ্গে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR, তখনই কিন্তু আপনার কাছে সমস্ত নথি চাওয়া হবে, আপনাকে এই ফর্ম ফিল করতে হবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে এখন 293টি বিধানসভা কেন্দ্রের সমস্ত তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে 2002 সালের ভোটার তালিকা। একটি মাত্র বিধানসভা কেন্দ্রের তালিকা বাদে আপনাদের জানিয়ে রাখি, একটি মাত্র কেন্দ্রের যে তালিকা তা যদি পাওয়া যায় তাহলে তা আপলোড করে দেওয়া হবে, আর যদি না পাওয়া যায় তাহলে 2003 সালের খসড়া তালিকাকে ধরা হবে এবং সেই মতো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR চলবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য দেখিয়ে দিলাম, আপনি আপনার জেলার, আপনার বিধানসভা কেন্দ্রের বা আপনার পোলিং স্টেশনের তালিকা এক্ষুনি চেক করে দেখুন। 2002 সালের ভোটার তালিকায় আপনার কিংবা আপনার বাবা মায়ের কিংবা আপনার দাদু ঠাকুমার নাম আছে কিনা, মানে আপনার ফ্যামিলির কারো নাম আছে কিনা আপনি চেক করে দেখে নেন, তাহলে আপনার অনেকটাই সুবিধা হবে। আর যদি নাম না থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলের দিকে চোখ রাখবেন। আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলির তালিকা সম্পর্কে আপনাদের যেমন জানালাম, কোন বিধানসভা কেন্দ্রের তালিকা আপনারা দেখতে পাবেন না বর্তমানে সেই সম্পর্কেও জানিয়ে দিলাম। সেই সঙ্গে কিভাবে ভোটার তালিকার সংশোধনের যে ফর্ম, সেই ফর্ম ফিল করবেন তার সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরই সঙ্গে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা চলছে, যেখানে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ডকে মান্যতা দিতে পারবে না একটি ডকুমেন্টস হিসাবে। এবং সুপ্রিম কোর্টে সেই যে বিচার ব্যবস্থা চলছে বা বিচার প্রক্রিয়া তা চলছে, যখনই এই নিয়ে কোনো ফাইনাল আপডেট আসবে তাও আপনাদের জানিয়ে দেব। এছাড়াও বিহারে যে 65 লক্ষ ভোটার প্রায় বাদ পড়েছে তা নিয়েও কিন্তু আদালতে মামলা চলছে, সেই মামলায় কি ফল হয় সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। আর সবশেষে জানিয়ে রাখি, এই SIR নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নয়। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, আপনার যদি লিগ্যাল সমস্ত ডকুমেন্টস থেকে থাকে, তাহলে আপনি ভারতীয়ই থাকবেন এবং আপনার ভোটার তালিকার নিবিড় সংশোধন হওয়ার পরেও
আপনি একজন এই রাজ্যের ভোটার হিসাবে গণ্য হয়ে যাবেন। এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। তো চলুন আজকের ভিডিওতে এই সমস্ত তথ্যগুলো আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।